10th August evening, a splendid cultural program was organized by Christie founder Shayani Bandyopadhyay. Shayani herself is a talented poet, and she understands the importance of giving scopes to other poets, writers, reciters, and singers. Christie's first cultural venture was graced by a host of dignitaries and well-wishers of Shayani. During the program, International Literary Foundation chairperson Ashish Barshak also announced that Shayani Bandyopadhyay will be the guest editor of ILF's forthcoming book, ILF Sharat Kahon. সন্ধ্যা at Your Space Banquet পেয়ে গেছি the eminent poet Shayani ম্যাডামকে। শায়নি ম্যাডাম খুব সুন্দর নাম কৃষ্টি, আর আপনার তো সৃষ্টিশীল কাজ অনেকদিন ধরেই চলছে। প্রথমে শুনি একটু শায়নির কথা, তারপরে শুনবো কৃষ্টির কথা। আজকে কৃষ্টির প্রথম পথ চলা শুরু হলো আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এখানে মেনলি আমার কবিতা, গান, হারমোনিকা সবকিছুই থাকছে, আর কিছু বিশিষ্ট মানুষজন আসছে। ছোট করে সন্ধ্যা একটু এই বৃষ্টির ওয়েদারে একটা সুন্দর সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। আশা করি সকলের ভালো লাগবে। অনুষ্ঠান এর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনার লেখালেখি সম্বন্ধে যদি প্লিজ কিছু বলেন। লেখালেখির সাথে তো আমি অনেকদিন ধরেই যুক্ত আছি। আজকে দীর্ঘ অনেক বছর হয়ে গেল, 7-8-9 বছর হয়ে গেল। আমার নিজস্ব বইমেলায় সবাই পড়েছেন, আমার কবিতা ভালো বেসেছেন বলে আজকে সাহস করে এই অনুষ্ঠানটা করার কথা ভাবতে পেরেছি। কবিতাকে নিয়ে, আমার গল্প, কবিতা এই সমস্ত নিয়ে অনেকদিন ধরেই আছি, এটা নিয়েই থাকতে ভালোবাসি এবং আগামী দিনেও অনেক ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে। কৃষ্টির হাত ধরে আগামী দিনে আরো অনেক প্রোগ্রাম আসছে, এটা তো সবে শুরু হলো। তো আপনারা সাথে থাকুন, কৃষ্টি এই পথ চলাটা সাকসেসফুল হবে। হ্যালো কলকাতা লাইভ with Shayani Bandyopadhyay সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনে কৃষ্টি, and thanks to poet Shayani Bandyopadhyay, Lions Club of Kolkata, Magnus Rotary Club of Koshba, and Hello Kolkata are associated with this wonderful cultural eve. We also have a host of dignitaries coming up in the program. Ashish Barshak, heart to be thanking Shayani Bandyopadhyay. মেঘের গর্জনের রেশ শুধু বাইরের আকাশে নয়, ভেতরেও ঢুকে পড়ছে মাঝে মাঝে। এভাবেই সবটুকু আলোকিত হোক। আলো তোমায় নমি, আমার নীলাক অপরাধ ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। সেই আশীর্বাদ, সেই স্পর্শটুকু নিয়ে এগিয়ে চলুক কৃষ্টি। আমাদের মধ্যে যে দুজন মান্য অতিথিকে আমরা পেয়েছি, তাদের সংক্ষিপ্ত কথন আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে এই আশা। প্রথমে আপনি বিকাশটা দিন। বলবে আপনি। Vitasta Ghoshal, eminent poet and writer. কি বলবো, ছোট্ট একটি মেয়ে যখন অনেক বড় কাজ করে তখন মনে হয় যে নিজেও বেশি আনন্দ হয়। নিজের আনন্দগুলো তখন মনে হয় যে অনেক বড় একটা জায়গায় পৌঁছে গেছে, মেয়েরা মনে হচ্ছে। আর সায়নী আমার আত্মীয় ঠিকই কথা, কিন্তু তার থেকেও অনেক বেশিও আমার আত্মজয়ের মতো, কারণ প্রতিটি পদক্ষেপের সঙ্গে Shayani Bandyopadhyay for aligning Lions Club of Kolkata, Magnus Rotary Club of Koshba, and Hello Kolkata as associate partners of this wonderful program, along with many others also. আমার মনের এবং আমার প্রাণের একটা প্রতিষ্ঠান বলতে পারি। ওই যে সংস্থাকে এগিয়ে নিতে চাইছি, তাতে আমি তো সবসময় ওর সঙ্গে রয়েছি। আশা করবো আজ যারা রয়েছেন তারাও ওর সঙ্গে এভাবেই থাকুন, কারণ ওরা হাল না ধরলে একটা সময় কিন্তু আমরা স্ট্যাগনেট হয়ে যাব। কারণ এখন কিন্তু রবীন্দ্র এগিয়ে না এলে কোনো সংস্কৃতি, কোনো কিছুই এগিয়ে যেতে পারে না। মশালটা এইভাবেই একজন থেকে আরেকজনের হাতে পৌঁছে দিতে হয়। আর সায়নীর হাতে আমি মশাল তুলে নিয়েছি, ও একদিন হয়তো অন্য কারোর কাছে মশাল তুলে দেবে এবং যাত্রাটা চলতেই থাকবে।
চলতেই থাকবে। এই সুন্দর সন্ধ্যায় সকলে আনন্দ করুন, মজা করুন, ভালো থাকুন। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, আত্মরাদের ঘামেরে তুই বাঁচা। তাই নবীন প্রজন্মের মধ্যে দিয়ে এই সংস্কৃতির ধারা বইবে, এটাই অনিবার্য, এটাই নিয়ম। আমি এবার আপনাকে দুটো কথা বলতে অনুরোধ করি। প্রীতম রায়চৌধুরী, প্রখ্যাত সুরকার। শুভ সন্ধ্যা সকলকে। গুড ইভিনিং। প্রথম কথা, সায়নীকে আমি ধন্যবাদ জানাই, কারণ উনি অনেক দিন আগে কল করেছিলেন আমাকে, প্রায় মাস দেড়েক আগে বোধহয়, ইফ আই এম নট রং, প্রায় 1.5 মাস আগে আমাকে কল করেছিলেন এবং আমাকে বললেন যে এই দিন আপনি যদি আসেন খুব ভালো লাগবে। আমি এক বাক্যেই হ্যাঁ বলেছিলাম। প্রথম কথা, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকতে পারা এবং বিভিন্ন মানুষজনের সঙ্গে কথাবার্তা বলা, তাদের কথা শোনা, তাদের পারফরমেন্সেস দেখা, সেটার একটা লোভ, আমি এটাকে লোভই বলবো, সেটা তো আছি। আর দ্বিতীয়ত যা থাকে সেটা হচ্ছে সায়নীর সঙ্গে আমার আগে আলাপ ছিল না, তো তার সঙ্গে আমার আলাপটা নিশ্চিত হয়ে যাবে আজকের পরে আরো বেশি করে। তো সঞ্চালক সাহেব বলছিলেন যে ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আত্মরাতে কাঁচা। রবীন্দ্রনাথের কথা দিয়ে যদি শুরু করেন তাহলে আমি সেই কথা ধরেই একটু বলতে পারি। হ্যালো, খুব বেশি সময় নেব না, কারণ এর পরবর্তীকালে আরো অনুষ্ঠান আছে নিশ্চিত, সেগুলো দেখবার জন্য আপনাদের মতো আমিও ভীষণ ব্যগ্র। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকের যুগে এই ধরনের যারা আমরা মিলিত হয়েছি তাদের উৎসব সর্বাত্মক মিলনোৎসব হয়ে যাওয়া। কারণ শুধুমাত্র কয়েকটা সন্ধ্যা কাটিয়ে সাংস্কৃতিক কিংবা অপসাংস্কৃতিক হোয়াট এভার দ্য ইভিনিংস আর, কিন্তু কিছু সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের এটার বাইরে বেরোলে আপনি যদি গোটা কলকাতা ঘুরে দেখেন তাহলে কত অপসাংস্কৃতিক সন্ধ্যা যেটা চারিদিকে চলছে তার কোনো হিসেব নেই। গতকাল গত পরশু বেশ অনেক রকম দুঃসংবাদ খবরের কাগজ খুললেই দেখতে পাচ্ছি। আমার মূল যেটা ধারণা, আমি নিজে শিক্ষকতার পেশার সঙ্গে বেশ অনেকদিন হয়ে গেল যুক্ত, আমার পড়ানোর মূল যে বিষয় সেটা হলো ইংরেজি ভাষা এবং সাহিত্য, কিন্তু আমার যেটা মূল দৃষ্টি বেশ কয়েকদিন হলো পাল্টে যাচ্ছে, সেটা হলো মানুষ আর মানুষকে সম্মান করা। এটা একটা বিরাট কি বলবো সাংঘাতিক হিউমিলিয়েশনের মধ্যে দিয়ে সাউন্ড ঢুকলো, হারমোনিকা পারমিতা আমাদের এক্ষুনি পারফর্ম করবে, তার মধ্যে কবিতা আছে, দিদির সাথে আমার একটা যুগলবন্দিও আছে, সবকিছু রাখার চেষ্টা করেছি। আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কৃষ্টি আগামী দিনে আরো অনেক কাজ করবে, আপনারা সাথে থাকলে এই পথ আরো আগামী দিনে আরো অনেক অনেক দূর যাবে। ধন্যবাদ। একটা করতালি হয়ে যায়, কারণ যে কোনো শুভ উদ্যোগের সাথে যদি আমরা সবাই থাকতে পারি তাহলে সেই ভালো পরশ আমাদের সবাইকে ছুঁয়ে যাবে। আমি এবারে সায়নীকে অনুরোধ করবো আমাদের মানব অতিথিদেরকে বরণ করে নিতে, আনুষ্ঠানিকভাবে তাদেরকে বরণ করে নেবার জন্য আমি সায়নীকে অনুরোধ করবো। আপনি সরে করুন একটা জায়গায় বসে করুন। প্রথমে শ্রীমতী বিতস্তা ঘোষাল উত্তরীয় খুব সুন্দর একটি উপহার তাকে তুলে দেওয়া হচ্ছে তার হাতে। অনেক ধন্যবাদ। এবং এরপরে আমি অনুরোধ করব, আরেকটি উপহার বাকি রয়েছে। সবকটি উপহারই খুব সুন্দর। আমি এবার সায়নীকে অনুরোধ করব প্রীতম রায়চৌধুরীকে উত্তরীয় পড়িয়ে তাকেও স্মারক উপহারের মধ্যে বরণ করে নেবার জন্য। মাধুর্যময় একটি উপহার এবং তার সাথে গাছ। প্রাণী
গানের কৃতিটুকু উপহারের মধ্যে দিয়ে তুলে দেওয়া হলো। আমরা আশা করব আগামী দিনেও তাদের উপস্থিতি একইভাবে আমাদেরকে আলোকিত করবে। আমরা এবার অনুষ্ঠানের পরবর্তী স্তরে উপনীত হব। অনেক ধন্যবাদ জানাই। আয়োজনে সায়নী বন্দ্যোপাধ্যায়, মাইকে পারমিতা চক্রবর্তী,